এশিয়া কাপ আর্চারিতে দারুণ এক সাফল্যের গল্প লিখেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি স্টেজ 1 কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালের প্রতিযোগিতারা দেখিয়েছে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাস। হিমু বাছার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের সমন্বয় করা দলটি 231-225 স্কোরে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সেমিফাইনালে ভুটানকে 232-228 ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। মালয়েশিয়াকে হারিয়ে শুরুটাও ছিল আরও আত্মবিশ্বাসী। সবচেয়ে ভালো বিষয় যে প্র্যাকটিসটা ভালো হয়েছিল, বিশেষ করে বিকেএসপিতে প্র্যাকটিস করেছি আমি। বিকেএসপিতে প্র্যাকটিসটা ভালো হয়েছিল এবং ন্যাশনাল ছিল কয়েকদিন খেলার আগ দিয়ে। তো দুটা মিলাই যে সমন্বয় ছিল সেটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা 3 জন খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি সবসময় চেষ্টা করেছি যেন শুরুটা আমি ভালো করে দিয়ে আসি, কেননা শুরুটা যদি ভালো হয় পরবর্তীতে আমার টিমমেট যারা আছে তারা অনেক আত্মবিশ্বাস পাবে। তো আমি সবসময় চেষ্টা করেছি শুরুটা অনেক ভালোভাবে শুরু করার জন্য এবং সম্পূর্ণ খেলাটা অনেক ভালোভাবে শেষ করার জন্য। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের গড় স্কোর ছিল 9.62, যেখানে হিমু বাছার একাই করেছেন 9.75 গড় স্কোর, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। এই পারফরমেন্স প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চাররা এখন অনেক বেশি পরিণত এবং আত্মবিশ্বাসী। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 10 জন আর্চার। দক্ষ আর্চার না থাকায় রিকার্ভ নারী দল গঠন করা যায়নি। অন্য 3 বিভাগের মধ্যে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল ভালো করেনি। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াই হেরেছে থাইল্যান্ডের কাছে। বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তারদের সঙ্গে থাই মেয়েদের স্কোরের তফাৎ ছিল মাত্র 1 পয়েন্টের। Long way now to the preparation Asian Games in September, October. We have to have our peak. Now we say, okay, we are on track. That is a very good signal and give us confidence and motivation for more. And I hope we can achieve in the next World Cups, Asia Cups, same, keep contact with the podium, keep contact with the best teams in Asia. That is the goal. প্রথম সারির প্রতিযোগীদের হারিয়ে এই সোনা জয় শুধু একটি পদক নয়, বরং এটি প্রমাণ করে বিশ্ব আর্চারির মানচিত্রে বাংলাদেশ নতুন করে গল্প লিখছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।